ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পর ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই বাছাই। এরই মধ্যে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বেশ কিছু প্রার্থী বৈধতা পেয়েছেন। তবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ সহ শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একটি মামলার প্রয়োজনীয় কাগজপত্র ঠিকমতো জমা না দেওয়ায় কক্সবাজার ২ আসনের প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল হয়েছে। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। হলফনামা ও আর্থিক বিবরণীতে ভুল থাকার কারণে বগুড়া ২ আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নও বাতিল হয়েছে। মুন্সিগঞ্জের ২ আসনে স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে ভোটারের স্বাক্ষরের অসঙ্গতির কারণে। পাবনা ১, নাটোরের ৩টি আসন, কুড়িগ্রাম ৩, কুমিল্লা ৩ ও কুমিল্লা ৫ সহ বিভিন্ন আসনে দ্বৈত নাগরিকত্ব, স্বাক্ষর জালিয়াতি বা অসম্পূর্ণ আর্থিক বিবরণের কারণে প্রার্থীরা বাতিল হয়েছেন। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা বলেছেন, ভোটারের স্বাক্ষরের কারণে তার মনোনয়ন বাতিল হয়েছে। তিনি আপিল প্রক্রিয়া শুরু করেছেন এবং আশাবাদী আপিলে মনোনয়ন বৈধ হলে নির্বাচনে অংশ নেবেন। বগুড়া ৬ আসনে তারেক রহমানের বৈধ মনোনয়ন ঘোষণার সাথে আরও জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। তারেক রহমানের আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়ন বাতিল হলে ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। চূড়ান্ত প্রার্থী তালিকা ২১ জানুয়ারি প্রকাশিত হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। ফারদিন সানি, দেশ রূপান্তর।